কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হায়রে দুঃখ ছাড়া আর কিছু না পেলাম। তাই তো শুধু মনে পড়ে সোনার মদিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি আযীমিল ইহসান ওয়াসি'il ফদলি ওয়াল জুদি ওয়াল ইমতিনান। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الرحيم الرحمن الكريم المنان. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الرحيم الرحمن الكريم المنان. وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله خير رسول وأعظم إنسان، وشرف بالنبوة والقرآن، وفضل بالحكمة وقوة البيان. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولئك الذين أنعم الله عليهم من النبيين من ذرية آدم وممن حملنا مع نوح ومن ذرية إبراهيم وإسرائيل وممن هدينا واجتبينا إذا تتلى عليهم آيات الرحمن خروا سجدا وبكيا. আল্লাহ তাআলা ইরশাদ করেন, এরাই হলো সেসব নবী আদম সন্তানের মধ্য থেকে যাদের উপর আল্লাহর অনুগ্রহ, আদম সন্তানের মধ্য থেকে যাদের উপর আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন এবং যাদের আমি নূহের সাথে নৌকায় আরোহণ করিয়েছিলাম, আর ইব্রাহিম ও ইসরাঈলের বংশোদ্ভূত এবং যাদেরকে আমি পথ প্রদর্শন করেছিলাম ও মনোনীত করেছিলাম, যখন তাদের কাছে পরম করুণাময়ের আয়াতসমূহ পাঠ করা হতো, তিলাওয়াত করা হতো, তখন তারা কেঁদে কেঁদে সিজদায় লুটিয়ে পড়ত। রাসলাফান ওয়ার্ড এর উদ্যোগে আয়োজিত আজকের আলখুরের এই চমৎকার মসজিদে, কিটকো মসজিদে, পবিত্র এই মজলিসে উপস্থিত সম্মানিত সভাপতি, শাখা ওয়ার্ডের উপশাখার দায়িত্বশীল ভাইরা, সদস্য ভাইরা, কর্মী ভাইরা এবং আমার সামনে উপস্থিত প্রাণপ্রিয় ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইন, তাবেঈন, তবে তাবেঈন, তারা কোরআনের সাথে গভীর থেকে গভীর সম্পর্ক তারা অটুট করতেন। আল্লাহর আয়াত তিলাওয়াত করতেন, বুঝতেন, কাঁদতেন, আয়াত পরে পরে তাসবিহ পাঠ করতেন, আয়াত পরে পরে নিজেদের দিল তারা নরম করতেন এবং এই কাজটি আগের নবীরাও করতেন। তাদের সামনে যখন রবের আয়াতগুলো তিলাওয়াত করা হতো তখন তারা এভাবে আল্লাহর আয়াত শুনে শুনে কান্না করতেন, সাজদায় লুটিয়ে পড়তেন। এসব বিষয় আপনাদের সামনে সূরাত মারিয়ামের ৫৮ নম্বর আয়াত এর আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, প্রতি নামাজের, প্রতি সালাতের, প্রতি রাকাতে আল্লাহ তাআলার নিকট আমরা একটা দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। প্রতি রাকাতে আমরা এই দোয়া করি, হে আল্লাহ আমাদেরকে সঠিক রাস্তা দেখান, আপনি আমাদেরকে সিরাত মুস্তাকিম সহজ সরল পথ রাস্তা আপনি আমাদেরকে প্রদর্শন করুন। আমাদের এই দোয়া আল্লাহ তাআলা কবুল করে আল্লাহ তাআলা আমাদেরকে একটি সিলেবাস দিয়েছেন, একটি জ্ঞান থিওরিক্যাল একটি রাস্তা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, একটি কিতাব দিয়েছেন
পাশাপাশি এই কিতাবটা পড়ে পড়ে বুঝে বুঝে যাতে করে সঠিক রাস্তা অবলম্বন করে জান্নাতে পৌঁছতে পারে, এজন্য প্র্যাকটিক্যাল আদর্শ আল্লাহ তাআলা আমাদেরকে সিরাতে মুস্তাকিমের দিয়েছেন। তাহলে একটি হচ্ছে থিওরিক্যাল, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল। সিরাতে মুস্তাকিম সহজ সরল রাস্তা, এটার থিওরি, এটার জ্ঞান হচ্ছে কোরআন এবং সুন্নাহ। وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে নবী আপনি বলুন এটা আমার সঠিক পথ, সোজা পথ, কোরআনের পথ আর সুন্নাহের পথ। এটাই প্রত্যেক নামাজে যে আমরা আল্লাহর নিকট দোয়া করে, হে আল্লাহ সঠিক রাস্তা দেখাও। এই সঠিক রাস্তা জানার জন্য আমাদেরকে পড়তে হবে কোরআন আর পড়তে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হাদিস। এই কোরআন সুন্নাহের মধ্যে যা আছে পুরাটার সারসংক্ষেপ আল্লাহ তাআলা সূরাত ইয়াসিন এভাবে বলেছেন। সঠিক রাস্তা কোনটি? কোরআন সুন্নাহে আল্লাহ তাআলা 30 পারা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর অনেক কথা বলেছেন। এই পুরা কথার সামারি সারসংক্ষেপ কি? ওয়ান ইয়াবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর আনুগত্য করো, হুকুম মানো, আমার হুকুম আনুগত্য করো, এটি হচ্ছে সরল পথ, এটি হচ্ছে সঠিক পথ, এটি হচ্ছে সোজা পথ। সুবহানাল্লাহ। এখন আল্লাহর ইবাদত কিভাবে করতে হবে এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহের মধ্যে বলে দিয়েছেন। এটা বাস্তবে আমাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবীদেরকে পাঠিয়েছেন এবং নবীদের যারা অনুসরণ করেছেন তাদের কথা যারা দ্বিধাহীন চিত্তে বিশ্বাস করেছে, সিদ্দিকিন, আর যারা এই সত্যকে, এই সঠিক পথকে বাস্তবায়ন করতে গিয়ে জান দিল, প্রাণ দিল, সেই শহীদ, শুহাদা আর সালেহিন, নেককার, এরা হচ্ছে এই পথের আমাদের মডেল। তাদেরকে দেখে দেখে তারা কিভাবে চলতেন, কিভাবে পড়তেন, কিভাবে হাসতেন, কিভাবে কাঁদতেন, কিভাবে রাজনীতি করতেন, কিভাবে অর্থনীতি, কিভাবে সমাজনীতি, কিভাবে তাদের পরিবার নীতি ছিল, চুক্তি নীতি, সন্ধি নীতি, তাদের এগুলো কিভাবে ছিল সেটা দেখে দেখে আমাদের চলতে হবে। এটি হচ্ছে সহজ পথ, এটি হচ্ছে সরল পথ, এটি হচ্ছে সঠিক পথ। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেটা আমরা সূরাতুল ফাতিহায় প্রত্যেক রাকাতে আল্লাহর নিকট চাই, আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিচ্ছেন সেই সঠিক পথ কাদের পথ। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপর আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন তারা কারা? যাদের পথ আমরা ফলো করব, যাদের আমরা ফলোয়ার হব, যাদের আমরা অনুসরণ করব। আল্লাহ তাআলা বলছেন নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা এবং সালেহিন। নবীগণ এবং সত্যকে যারা চোখ বন্ধ করে মেনে নিয়েছে, কোনো প্রশ্ন ছাড়া, কোনো অভিযোগ আপত্তি ছাড়া, এবং যারা জান প্রাণ দিয়ে শহীদ হয়েছেন এবং মৃত্যু পর্যন্ত যারা নেক কাজ করে গিয়েছেন, এই সকল সৎকর্মশীল, তাদেরকে মডেল বানাও, তাদেরকে আইকন বানাও, তাদেরকে ফলো করো। তারা হবে তোমার জীবনের তারকা, তারা হবে তোমার জীবনের আইকন। এবং তাদেরকে অনুসরণ করে যদি তুমি চলতে পারো, তারা যদি তোমার জীবনের নমুনা হয়, আদর্শ হয়, উসওয়া হয়, তাহলে তুমি সিরাত মুস্তাকিম ফলো করে করে তুমি জান্নাতে পৌঁছে যেতে পারবে। সুবহানাল্লাহ। সেই নবীদের অনুসরণ করতে হলে নবীদের জীবনী জানতে হবে, নবীদের কাহিনী জানতে হবে। সেজন্য কোরআনে কারিমে বিভিন্ন সূরায় বিভিন্নভাবে আল্লাহ তাআলা নবীদের কথা, তাদের আদর্শ, তাদের সত্যতা, তাদের আমানতদারি, তাদের ইলম, তাদের দাওয়াত, তাদের সামাজিক কাজ, তাদের দাওয়াতি কাজ, তাদের ইবাদত, তাদের পরহেজগারি, এই বিষয়গুলো আল্লাহ বিস্তারিতভাবে
কোরআনে কারিমে আলোচনা করেছেন, যাতে করে এগুলো আমরা ফলো করি, যাতে করে তাদের মতো আমি আপনি জীবন গড়তে পারি। এই সূরাগুলোর মধ্যে অন্যতম সূরা হচ্ছে সূরাতু মারইয়াম, যে সূরা থেকে আমি তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বেশ কয়েকজন নবীর কথা উল্লেখ করেছেন। সূরার শুরুতে জাকারিয়া আলাইহিস সালামের কথা, তিনি কিভাবে আল্লাহর নিকট দোয়া করেছেন। এমন সময় দোয়া করেছেন যখন মানুষ সাধারণত নিরাশ হয়ে যায়, হতাশ হয়ে যায়। তিনি বৃদ্ধ হয়েছেন এবং তার স্ত্রী বন্ধা ছিল। এই সময় সন্তান হওয়ার কথা নয়। আল্লাহ তাআলা যারা নিঃসন্তান রয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন, উৎসাহ দিচ্ছেন, আশ্বাস দিচ্ছেন, বান্দা নিরাশ হইও না, জাকারিয়া আলাইহিস সালামকে ফলো করো। তিনি দোয়া করে আমি আল্লাহর কাছ থেকে সন্তান চেয়ে নিয়েছেন, সন্তান পেয়েছেন। তুমিও সন্তান হারা হয়েছো, বা তুমি নিঃসন্তান, বা সন্তান মারা গিয়েছে, অসুস্থ হয়েছে, পঙ্গু হয়েছে, দৃষ্টিহারা হয়েছে, স্বাস্থ্যহারা হয়েছে, তুমি নিরাশ হইও না। রমজান মাস এসেছে, দোয়ার মাস, শেষ রাতে উঠে যাও, রবের নিকট দোয়া করো, আমি আল্লাহ তাআলা তোমাকে জাকারিয়া আলাইহিস সালামকে যেরকম সন্তান দিয়েছি তোমাকেও সন্তান দিতে পারি। জাকারিয়া আলাইহিস সালামের কাহিনী আল্লাহ বলেছেন। ইয়াহইয়া আলাইহিস সালামের কথা এই সূরা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তিনি কিভাবে ওয়াবাররাম বিওয়ালিদাই, মা বাবার তিনি অনুগত ছিলেন, অবাধ্য ছিলেন না। ওয়ালাম ইয়াকুন জাব্বারান আসিয়া, তারা আমাদের আদর্শ। সন্তান কখনো তার মা বাবার অবাধ্য হবে না, নাফরমান হবে না, মা বাবার চক্ষুর শীতল হবে, মা বাবার কথা মতো চলবে। মারিয়ামের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, কিরকম মারিয়াম, তাকে আল্লাহ তাআলা স্বামী ছাড়া সন্তান দিয়েছেন। আল্লাহ সব কিছু করতে পারেন, সুবহানাল্লাহ। মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, তারা আমাদের আদর্শ। কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে তোমাদের জন্য আদর্শ রয়েছেন। আল্লাহ তাআলা বলেন তিনি কিভাবে তার জাতিকে ত্যাগ করেছেন। ও আতাজিলুকুম, কিন্তু তিনি তার আদর্শ ত্যাগ করেন নাই। বাবার হুমকি দামকে তাকে শুনতে হয়েছে। লা আরজুমান্নাকা, হে ইব্রাহিম তোমাকে পাথর মেরে আমি শেষ করে ফেলবো। বাবা বলছে তার সন্তানকে, কারণ সন্তান বাবাকে তাওহীদের দাওয়াত দিচ্ছে, আল্লাহর দিকে আহ্বান করছে। হে মুসলিম জাতি, হে মুসলিম মিল্লাত, তোমাদের আদর্শ অমুক খেলোয়াড় নয়, অমুক প্লেয়ার নয়, অমুক নায়ক নয়, অমুক তমুক নয়। ফি ইব্রাহিম, ইব্রাহিম মধ্যে তোমাদের জন্য আদর্শ রয়েছে। তিনি কিভাবে তার বাবাকে দাওয়াত দিয়েছেন, ইয়া আবাতি, হে আমার কলিজার, হে আমার পিতা, সম্মানিত পিতা, শ্রদ্ধার পাত্র পিতা। লিমা তা'বুদু, আপনি কেন পূজা করছেন? মা লা ইয়াসমাউ, যা কোনো কিছু শুনে না, ওয়ালা ইউবসিরু, কোনো কিছু দেখে না, ওয়ালা ইউগনি আনকা, সে আপনার কোনো কাজে আসে না। এবার কত চমৎকারভাবে তিনি দাওয়াত দিয়েছেন। আমাদের জন্য মেসেজ রয়েছে, আমাদেরকে দাওয়াতি কাজ চালিয়ে যেতে হবে। আপন হোক, পর হোক, পরিচিত হোক, অপরিচিত হোক, সবার নিকট আল্লাহর বাণী নিয়ে পৌঁছে যেতে হবে ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালাম কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, তিনি কীরকম আল্লাহর খালিস বান্দা ছিলেন, রাসূল ছিলেন, নবী ছিলেন। চেয়ে দোয়া করে তিনি তার ভাইকে আল্লাহর নবী বানিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার সাথে সরাসরি কথা বলেছেন, কালাম করেছেন। ইসমাঈল আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, তিনি সত্যবাদী ছিলেন, কথায় কাজে তার গরমিল ছিল না। কানা সাদিকাল ওয়াদি, যে কথা বলতেন সেই কথা তিনি বাস্তবায়ন করতেন, কথায় কাজে তার মিল ছিল। হে মুসলিম জাতি, ইসমাঈল আলাইহিস সালামকে আদর্শ হিসাবে গ্রহণ করো, তার মতো জীবন গড়ো। এরা হচ্ছে সেই সকল নবী যাদের উপর আমি অনুগ্রহ করেছি। এরা হচ্ছে সেই সকল লোক যাদের পথে চলার জন্য তুমি প্রত্যেক নামাজে আমি আল্লাহর নিকট চাচ্ছ, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। এরাই হচ্ছে সেই সকল অনুগ্রহপ্রাপ্ত আমার বান্দারা। ইসমাঈল আলাইহিস সালাম শুধু নিজের চিন্তা করেন নাই, পরিবারের চিন্তা করেছেন। ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত, তিনি তার পরিবারকে, তিনি তার সন্তানদেরকে, তিনি তার আহালকে নামাজের কথা বলতেন, যাকাতের কথা বলতেন, দ্বীনের কথা বলতেন। ঘরের মধ্যে তিনি দ্বীনি পরিবেশ চালু করেছেন। হে মুসলিম সন্তানেরা, তোমার ঘরে তোমার স্ত্রী কেমন, সন্তানেরা কেমন, তারা দ্বীন জানে কিনা, তারা নামাজ পড়ে কিনা, তারা রোজা রাখে কিনা, তারা কোরআন পড়তে পারে কিনা, তারা পর্দা মানে কিনা, তারা হালাল ইনকাম করছে কিনা, তারা কোনো
শিরকি কুফরি কাজে লিপ্ত হচ্ছে কিনা, তারা কোনো মাজারে চলে যাচ্ছে কিনা, তারা কোনো দুর্গা চলে যাচ্ছে কিনা, তারা কোনো দরগায় যাচ্ছে কিনা, তারা কোনো মন্দিরে যাচ্ছে কিনা, তারা কোনো মাজারে যাচ্ছে কিনা, তারা আল্লাহ বিরোধী কোনো দলের সাথে কোনো পার্টির সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে কিনা। বাবা হিসাবে ইসমাইল আলাইহিস সালামের মতো তোমাকে হতে হবে। ইয়ামুরু আহলাহু, তিনি তার সন্তানদেরকে পরিবারকে সবসময় মনিটরিং করতেন, নার্সিং করতেন, তারা কোন পথে চলছে তদারকি করতেন, তত্ত্বাবধান করতেন, পরিচালনা করতেন। তিনি দেখতেন তারা কোন পথে চলছে। সন্তানকে, স্ত্রীকে, পরিবারবর্গকে তিনি সবসময় ইসলামী শিক্ষায়, দ্বীনি শিক্ষায় এবং দ্বীনি পরিবেশে তিনি তাদেরকে রাখতেন। সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস কথা আল্লাহ তাআলা বলেছেন, তিনি সত্যবাদী ছিলেন। কানা সিদ্দীকান নাবিয়্যা, তিনি মিথ্যা কথা বলতেন না। শুধু সত্যবাদী নয়, সত্যবাদীকে সাদিক বলা হয়, আর সিদ্দিক মহাসত্যবাদী। জীবনে কোনো মিথ্যা কথাও বলেন নাই, মিথ্যা কাজও করেন না। সুবহানাল্লাহ। আমি যেন আমানতের খেয়ানত না করি, আমি যেন ওয়াদা খেলাফি না করি, আমি যেন মুত্তাকি হই। অতএব ইদ্রিস আলাইহিস সালামের মতো আমাদের মুত্তাকি হতে হবে, আমাদেরকে সত্যবাদী হতে হবে। এভাবে আল্লাহ তাআলা অনেক নবীদের কাহিনী বলার পর এখন আমাদেরকে বলছেন, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন মিন যুররিয়্যাতি আদম ওয়া মিম্মান হামালনা মা'a নূহ ومن ذرية إبراهيم وإسرائيل وممن هدينا واجتبينا। এই যে জাকারিয়া, ইয়াহইয়া, মারিয়াম, ঈসা, ইব্রাহিম, ইয়াকুব, ইসমাইল, মূসা, ইসমাইল, ইদ্রিস আলাইহিমুস সালাম, হারুন আলাইহিস সালাম, এই যে লম্বা নবীদের কাহিনী আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা যে আমাদেরকে শোনালেন, কেন? এরাই হচ্ছে তারা আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, যাদের উপর আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন, যাদের উপর আল্লাহ তাআলা দয়া করেছেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, প্রত্যেক নামাজে আল্লাহর নিকট যে আমরা দোয়া করে, হে আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখান। এরা হচ্ছে তারা যারা সঠিক পথ প্রাপ্ত, তাদের মতো হওয়ার চেষ্টা করো, তাদের পথ অনুসরণ করো। মিনান নাবিয়্যিন, এরা নবী ছিলেন। মিন যুররিয়্যাতি আদম আলাইহিস সালামের বংশধরদের মধ্যে ইদ্রিস আলাইহিস সালাম। ওয়া মিম্মান হামালনা মা'a নূহ, নূহ আলাইহিস সালামের সাথে নৌকায় যাদেরকে আরোহণ করানো হয়েছিল। নূহ আলাইহিস সালামের সময় একটি ভয়ঙ্কর প্লাবন এসেছিল, যে প্লাবনের কারণে পৃথিবীতে আর কোনো কিছু বাকি থাকে নাই, সব কিছু ডুবে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। যারা বাকি ছিল তাদের আওলাদের মধ্য থেকে এই সকল নবীরা ছিলেন। এখানে উদ্দেশ্য হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের কথা। ওয়া মিন যুররিয়্যাতি ইব্রাহিম, আবার এই নবীদের মধ্যে কিছু হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, অর্থাৎ ইসমাইল, ইসহাক এবং ইয়াকুব আলাইহিমুস সালাম। ওয়া মিন যুররিয়্যাতি ইসরাঈল, আবার ইসরা অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। উদ্দেশ্য হচ্ছে মূসা, হারুন, জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা আলাইহিমুস সালাম। এই নবীদের কাহিনী বলার পর আল্লাহ বলছেন, ওয়া মিম্মান হাদাইনা ওয়াজতাবাইনা, এরা হচ্ছে তারাই যাদেরকে আমি ইসলামের হিদায়াত দিয়েছিলাম এবং তাদেরকে আমি বাছাই করেছিলাম। আল্লাহ তাআলা তাদেরকে নবী হিসাবে বাছাই করেছিলেন এবং তাদেরকে আল্লাহ তাআলা ইসলামের হিদায়াত দান করেছিলেন। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা যাদের জন্য কল্যাণ চান তাদেরকেই আল্লাহ তাআলা হিদায়াত দান করেন, তাদেরকে আল্লাহ তাআলা বাছাই করেন। ওই সকল নিয়ামত প্রাপ্ত যারা ছিলেন তারা তো নবুয়তের জন্য তাদেরকে আল্লাহ তাআলা বাছাই করেছিলেন। এটা অনেক উঁচু একটি মর্যাদা। আমাদেরকে আল্লাহ তাআলা বাছাই করে শ্রেষ্ঠ জাতি বানিয়েছেন। সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি, মানব মণ্ডলীর কল্যাণের জন্য তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, কারণ তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে তোমরা নিষেধ করো। তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা বাছাই করেছেন, যেরকম নবীদেরকে আল্লাহ তাআলা বাছাই করেছেন নবুয়তের জন্য, আমাদেরকে আল্লাহ তাআলা এখন বাছাই করেছেন নবীদের রেখে যাওয়া মিশনটি চালিয়ে যাওয়ার জন্য। তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ। এটা মূলত হচ্ছে নবীদের কাজ। এখন নবীদের অবর্তমান এই দায়িত্বটি আমাদের উপর অর্পণ করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে। এই সকল নবীদের সামনে যখন আল্লাহর আয়াত তিলাওয়াত করা হতো, পাঠ করা হতো, তখন তাদের অবস্থা কেমন? এটি হচ্ছে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে দোয়াটি আমরা প্রত্যেক নামাজ আল্লাহর নিকট করে, হে আল্লাহ নবীদের মতো
হেদায়েত প্রাপ্ত, নিয়ামত প্রাপ্ত যারা, তাদের পথে আমাদেরকে পরিচালিত করুন। যে দোয়াটি আমরা করি, আল্লাহ তাআলা বলে দিচ্ছেন তাদের সামনে যখন আল্লাহর কালাম তিলাওয়াত করা হতো তাদের অবস্থা কী হতো, আর আমরা যখন কোরআন তিলাওয়াত করি আমাদের অবস্থা কী হয়, এটা একটু আমরা তুলনা করব। ইযা তুতলা আলাইহিম আয়াতুর রাহমানি খাররু সুজ্জাদান ওয়া বুকিয়া। আল্লাহ তাআলা বলেন এই যাদের কথা আমি বললাম, জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, হারুন, মুসা আলাইহিস সালাম ইত্যাদি, এই সকল নবীদের সামনে যখন আল্লাহর আয়াত তিলাওয়াত করা হতো তখন তারা সাজদায় লুটিয়ে পড়তেন এবং কান্না করতে থাকতেন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর একটা কালাম আমাদের নিকট রয়েছে, আল্লাহ তাআলা নাজিল করেছেন আমার আপনার জীবন বদলানোর জন্য। এখন আল্লাহর কালাম থেকে আলোচনা হচ্ছে, বা আল্লাহর কালামটা আমি হাতে নিলাম পড়ার জন্য। অনুভূতিটি যদি সেই রকম হয় যেরকম মানুষের কোনো কিতাব পড়ার সময় হয়, তাহলে আমার ঈমানের প্যারালাইসিস হয়েছে, আমার ঈমান দুর্বল হয়ে গেছে। মানুষের কালাম আর আল্লাহর কালাম পড়ার সময় আমার অনুভূতি বা আমার ফিলিংসটা যেন সমান না হয়। হাযা কালামু রাব্বি, এটা আমার রবের কালাম, এটা পড়ার সময় এর শান, এর গুরুত্ব, এর আজমত আমাকে বুঝতে হবে। যে নবীদের কথা আল্লাহ তাআলা আলোচ্যতে বলেছেন, আল্লাহ বলেছেন তাদের সামনে যখন আল্লাহর আয়াত তিলাওয়াত করা হতো, তিলাওয়াত শোনা মাত্রই তারা সাজদায় লুটিয়ে পড়তো আর কান্না করত। এটি একজন ঈমানদারের চরিত্র হওয়া প্রয়োজন আল্লাহর কোরআনের সাথে, আল্লাহর কালামের সাথে। আমার আপনার জীবনে কত রমাদান এসেছে, কত রমাদান গিয়েছে, এবং আমরা অনেকে হয়তো কোরআনের খতমও দিচ্ছি, কিন্তু কোরআন তিলাওয়াত করার সময় এই অনুভূতিকে আমাদের ভিতরে আসে যে এই কথাটি আল্লাহ আমাকে বলছেন, আল্লাহ তাআলা আমাকে নির্দেশ করছেন, আল্লাহ তাআলা আমাকে নিষেধ করছেন, আল্লাহ আমাকে একটা কাহিনী শোনাচ্ছেন, আল্লাহ আমাকে বুঝাবার জন্য একটা দৃষ্টান্ত দিচ্ছেন। এই কথাটি যদি মানুষ আমাকে একটা কথা বলছে ওই রকম আমি গুরুত্ব ছাড়া শুনি, একজন মানুষের কথা গুরুত্ব না দিয়ে শুনলেও তেমন ঈমানের আমার সমস্যা হবে না। কিন্তু আল্লাহর কথাটি যদি উদাসীনতার সাথে, গাফলতির সাথে আমি শুনি, আল্লাহ তাআলা বলছেন এটা অত্যন্ত আফসোসের বিষয়। মা ইয়াতিহিম মিন যিকরিম মির রাব্বিহিম মুহদাসিন ইল্লা সামাউহু ওয়া হুম ইয়ালআবুন। নবীদের সামনে যখন রবের আয়াত তিলাওয়াত করা হতো তারা কান্নারত অবস্থায় সাজদায় লুটিয়ে পড়তো, আর অধিকাংশ মানুষের অবস্থা হচ্ছে যখন কোরআন থেকে তিলাওয়াত করা হয় তখন উদাসীন থাকে, খেলতামাশা করে, হাসাহাসি করে। রবের কালাম তিলাওয়াত করা হয়, রবের কালাম পাঠ করা হয়, রবের কালাম নিয়ে আলোচনা করা হয়, রবের কালাম বোঝানো হয়, কিন্তু তার জীবনের গতি, তার জীবনের মধ্যে কোনো পরিবর্তন আসছে না। একজন ঈমানদারের অবস্থা হতে হবে এমন, কোরআন শোনা মাত্রই তার ঈমান বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আপনার ঈমান মাপার একটা যন্ত্র। নবীদের মতো, সিদ্দিক, শহীদ, সালেহিনদের মতো আমরা হতে পারছি কিনা, এটা শুধু দোয়া করে আমি কোনো দেওয়ার ব্যবস্থা করলাম না, হে আল্লাহ আমাকে সন্তান দাও, কিন্তু আমি বিবাহ করলাম না, আমাকে সন্তান হবে। তা আমি চাচ্ছি হে আল্লাহ আমাকে অনুগ্রহ প্রাপ্তদের মতো আমাকে সেই পথে পরিচালিত করো। তাহলে তারা যে পথে ছিলেন ওই পথে পরিচালিত নিজেকে করার জন্য তো চেষ্টা করতে হবে। তারা যখন কোরআন শুনতেন, তারা যদি সাজদায় লুটিয়ে পড়েন, তারা যদি কান্না করেন, তাহলে এই অনুভূতিটা, এই চরিত্রটা, এই আমলটা আমার জীবনেও আনার প্রয়োজন আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদার হচ্ছে তারা, তাদের সামনে যখন আল্লাহর আয়াত তিলাওয়াত করা হয়। ঈমানদার হচ্ছে তারাই, মানে এই কাজ, এই চরিত্র যার মধ্যে নেই সে ঈমানদার হতেই পারে না, এটা মিথ্যা দাবি হবে। সত্যবাদী হচ্ছে, সত্যিকার ঈমানদার হচ্ছে সেই ব্যক্তি, ইন্নামা হাসরের জন্য, সীমাবদ্ধতার জন্য, এরাই ঈমানদার। কারা? যাদের সামনে যখন আল্লাহর কথা আলোচনা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তার কলবটি তখন থরথর করে কাঁপতে থাকে। সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াত, এবং তার সামনে যখন আল্লাহর আয়াত তিলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা, তখন তার ঈমান বৃদ্ধি পায়। কোরআনের আলোচনা শোনার আগে ঈমানের যে অবস্থা ছিল, শোনার পর ঈমান কমে না বাড়ে?
মাহফিলে আসার আগেও সুদখোর ছিলাম, মাহফিল থেকে যাওয়ার পরেও সুদখোর থাকলাম। কোরআন পাঠ করার, তিলাওয়াত করার আগে, অধ্যয়ন করার আগে, পড়ার আগে, বুঝার আগেও মা বাবাকে কষ্ট দিতাম, এখনও কষ্ট দিচ্ছি। আগেও ওয়াদা খেলাফি করতাম, এখনও ওয়াদা খেলাফি করি। তাহলে আমার ঈমান বৃদ্ধি পায় নাই, আমার জীবনে কোনো পরিবর্তন আসে নাই। এরকম কোরআন সারা জীবন পড়লেও কোনো লাভ নেই, বরং কোরআন অভিশাপ করবে। পড়েছেন, জেনেছেন, কিন্তু আপনি আমল করেন নাই। নবীদের চরিত্র ছিল আল্লাহর আয়াত যখন পাঠ করা হতো সঙ্গে সঙ্গে সাজদা লুটিয়ে পড়তো। সাজদা লুটিয়ে পড়ার দুটি তাফসীর, একটি হচ্ছে সাজদায় তারা এভাবে লুটিয়ে পড়তো, আর আরেকটা হচ্ছে আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে ফেলতো। যা বলা হতো সঙ্গে সঙ্গে সামি'না ওয়া আতা'না, কোনো প্রশ্ন ছাড়া, কোনো অভিযোগ ছাড়া, কোনো অভিযোগ প্রশ্ন ছাড়া সঙ্গে সঙ্গে তারা বলতো আল্লাহ যা বলেছেন এটা আমার মন মতো হোক বা মন মতো না হোক, আমার আল্লাহ বলেছেন, আমি এটা শুনলাম এবং মানলাম। সুবহানাল্লাহ। নবীরা শুধু কোরআন তিলাওয়াত করেছেন, সাজদা লুটিয়ে পড়েছেন তা নয়, তারা আল্লাহর কালামের সাথে তারা একবার মিশে যেতেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নবীদের কথা বলেছেন, আবার আহলে ইলম জ্ঞানী যারা তাদের কথা বলেছেন, তারা কোরআনটা কীভাবে পড়ে। প্রিয় ভাইরা, আমাদের দেশে আমরা কোরআন পড়ার একটি আজীব রেওয়াজ, আমাদের শুধু খতমের পর খতম, না বুঝে শুধু আমরা পড়তেই থাকি। কিন্তু কোরআনের মধ্যে এভাবে কোরআন পড়ার আল্লাহ নিয়ম বলেন নাই। নবীরা কীরকম আল্লাহর কালাম পড়তেন, আর যারা জ্ঞানী আলিম তারা কীরকম পড়তেন, পড়ার পদ্ধতি আল্লাহ বলে দিয়েছেন। জীবনে খতম দেওয়ার মতো একটা খতম যদি আপনি দেন, ভালো করে বুঝে শুনে, আপনার জীবন পরিবর্তন হয়ে যায়, এক খতমই যথেষ্ট। কিন্তু এক খতম যদি আমি বলছি না, আপনি বেশি বেশি করে অবশ্যই তিলাওয়াত করবেন। কিন্তু একটা কথার কথা বললাম যে মাহফিলে সারা জীবন আসলেন, আমল করলেন না, এরকম না এসে জীবন একটা মাহফিলে আসলেন, কিন্তু এসে আপনি যদি আমল করে জীবনটা বদলে যায়, এক মাহফিলই যথেষ্ট। এটা বুঝাবার জন্য বলছি, এর অর্থ শুধু এক মাহফিলে আসা নয়, বরং আসার মতো আসা, পড়ার মতো পড়া, জীবন বদলে যাওয়ার মতো আমাদেরকে কোরআন পড়তে হবে। আহলে ইলম তারা কীভাবে কোরআন পড়ে? ইন্নাল্লাযীনা উতুল ইলমা মিন ক্বাবলিহি ইযা ইউতলা আলাইহিম ইয়াখিরুনা লিল আযকানি সুজদাা। তিলাওয়াত করছে, যখন আল্লাহর হুকুম আসে সঙ্গে সঙ্গে তারা সাজদায় লুটিয়ে পড়ে। আল্লাহ বলেছেন সুদ হারাম, তারা সুদ বর্জন করে ফেলে। আল্লাহ বলেছেন চোখ নিচে করো, তারা সঙ্গে সঙ্গে চোখটা নিচে করে ফেলে। আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মু'রিদুন, অনর্থক কাজ থেকে তারা দূরে থাকে, সঙ্গে সঙ্গে বেহুদা কাজটা বন্ধ করে ফেলে। আল্লাহ বলেছেন আল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, নামাজের হেফাজত করে, সঙ্গে সঙ্গে সে নামাজের হেফাজত করা শুরু করে। যখন কোরআনে যা পড়ে তা সে তার জীবনে বাস্তবায়ন করে ফেলে। এবং এই যে আপনারা ফাঁকে ফাঁকে বলছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটিও কোরআনের একটি আদব। কোরআন আল্লাহর আয়াত পাঠ করার সময় আল্লাহর সৃষ্টি নিয়ে, জান্নাত নিয়ে যখন আয়াত পড়বেন, শুধু খতম নয়, পড়বেন, তখন বলবেন সুবহানাল্লাহ, আমার রব তো বিশাল আসমান সৃষ্টি করেছেন। এটা আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, এটা কোরআন পড়ার আদব। ওয়ায়াকুলুনা সুবহানা রাব্বিনা ইন কানা ওয়া'দু রাব্বিনা লামাফউলা। ইয়াকুলুন, তারা বলে কোরআন তিলাওয়াত করার সময়, ইদা ইউতলা আলাইহিম, যখন তাদের সামনে কোরআন তিলাওয়াত করা হয়, বা নিজেরা যখন কোরআন তিলাওয়াত করে, আল্লাহর সৃষ্টি নিয়ে, জান্নাত নিয়ে যখন তারা আলোচনা পড়ে, কোরআনের মধ্যে যখন পড়ে বা শুনে কোরআন থেকে, তখন তারা কি বলে? সুবহানাল্লাহ সুবহানা রাব্বিনা, আমাদের রব কত পবিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে তিলাওয়াত করতেন? ইযা মাররা বিআয়াতি তাসবিহিন সাব্বাহ, তাসবিহের আয়াত সামনে আসলো, তিনি তিলাওয়াত থেমে বলতেন সুবহানাল্লাহ। জান্নাতের আয়াত আসলো, সাআলাল্লাহ, আল্লাহর নিকট বলতেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ। জাহান্নামের আলোচনা আসলো, তিনি বলতেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নার। এভাবে তিনি কোরআনের সাথে মিশে যেতেন, কোরআনটাকে আপন করে নিতেন। ডানে বামে কি হচ্ছে তিনি টেরি পেতেন না, এমনভাবে তিনি কোরআনের ভিতরে ঢুকে যেতেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে তিলাওয়াত করার সময় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতেন। আল্লাহর প্রিয় বান্দারা যখন তারা কোরআন তিলাওয়াত করে, এভাবে তারা তাসবিহ করতে থাকে, এবং যখন আল্লাহর কোনো ওয়াদা সামনে আসে, তারা কোরআন পড়ছে, আল্লাহ একটা ওয়াদা করেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ ওয়াদা করেছেন ঈমানদারদের সাথে, তারা যদি জান ও মাল দেয়, বিনিময়ে আমি আল্লাহ দেব জান্নাত। সুবহানাল্লাহ। এই একটা ওয়াদা আমি কোরআনে কারীমের সূরা তাওবার 111 নম্বর আয়াতে পড়লাম।
ইমানদাররা এটা যখন পড়ে তখন তাদের দৃঢ় বিশ্বাস হয় ইনকান ওয়াদু রাব্বিনা লামাফউল, আমার রব যা ওয়াদা করেছেন এটা অবশ্যই সত্য। আমি জানমাল দিব আর পরকালে গিয়ে দেখবো আল্লাহ আমার সাথে ফাঁকিবাজি করেছেন, জান্নাত নাই, এরকম হতে পারে না। অবশ্যই আমার রব কোরআনের মধ্যে যা বলেছেন আমল করলে জান্নাত আছে, গুনাহ করলে জাহান্নাম আছে। কোরআনের মধ্যে যা পড়ছি এটা ফেসবুক নামক ওই বুকের মতো নয় যেটা সম্ভবত এডিট হয়ে গেছে, বেটা সম্ভবত অন্য কেউ এটা বানিয়েছে, ফেক নিউজ হতে পারে। এগুলো আমরা বলি না কোরআনের নিউজের মধ্যে কিছু কিছু ফেক আছে নাকি? শুরুতে আল্লাহ বলে দিয়েছেন এটা কেমন সিরাতে মুস্তাকিম, এটা কেমন সরল পথ, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ। ইন কানা ওয়াদু রাব্বিনা লামাফউলা, আমার রব কোরআনের মধ্যে যা যা ওয়াদা করেছেন, আমার রব একটা ওয়াদা করেছেন জানমাল দিলে জান্নাত পাবো। আল্লাহ বলেন ওয়ামান আউফা বিআহদিহি মিনাল্লাহ, আমার রবের চেয়ে ওয়াদা পূরণকারী এর থেকে বেশি আর কে আছে? সুবহানাল্লাহ। তিনি অবশ্যই ওয়াদা পূরণ করবেন। তিনি ওয়াদা করেছেন এই জীবনটা শেষ জীবন নয়, এরপর আবার উঠতে হবে। হতে পারে আমি উঠবো না বা অমুক উঠবে না, এরকম হতে পারে। আল্লাহ বলেছেন উঠতে হবে, অবশ্যই উঠতেই হবে। ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিল লা রাইবা ফিহি ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আল্লাহ তার ওয়াদা খেলাফি করেন না। ইমানদাররা এরকম কোরআন পড়ে ফাঁকে ফাঁকে সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, জান্নাত চায়, জাহান্নাম থেকে ভয় পায়। যখন কোনো আল্লাহর ওয়াদা সামনে আসে তখন তার বিশ্বাস করে এই ওয়াদা অবশ্যই বাস্তবায়ন হবে। এগুলো হচ্ছে কোরআন তিলাওয়াত করার, কোরআন পড়ার, এটি হচ্ছে নিয়ম, এটি হচ্ছে আদব। কোরআনটাকে নিজের জীবনের আপন সঙ্গী করে ফেলতে হবে। তারপর ইযা তুতলা আলাইহিম আয়াতুর রহমানি খাররু সুজ্জাদান ওয়া বুকিয়া, কোরআন পড়ে পড়ে কান্না করে। এটি হচ্ছে যুগে যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আজ অবধি নেককার বুজুর্গ আল্লাহর প্রিয় বান্দাদের অন্যতম একটি সুন্নত। সুবহানাল্লাহ। আমরা কোরআন পড়ি উদাসীন, বেখবর, হাসাহাসি, খেলতামাশা। ইমাম সাহেব যত তাড়াতাড়ি শেষ করতে পারেন, আমরাও যত তাড়াতাড়ি শেষ করতে পারি, এরকম সারা জীবন কোরআন পড়লে সমাজ বদলাবে না, আমার জীবন বদলাবে না, আমার পরিবারও বদলাবে না। যখন তাদের সামনে আল্লাহর আয়াত তিলাওয়াত করা হতো তখন তারা সাজদায় লুটিয়ে পড়তেন এবং তারা কি করতেন? কান্না করতেন। এই আয়াত থেকে জানা গেল কোরআনের আয়াত তিলাওয়াতের সময় কান্নার অবস্থা সৃষ্টি হওয়া এটা প্রশংসনীয় এবং এটা নবীদের সুন্নত। সুবহানাল্লাহ। এখানে শুধু আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন নাই, আগের অনেক নবীদের কথা বলেছেন। তাদের সামনে যখন রবের আয়াত তিলাওয়াত করা হতো তখন তারা কি করতেন? কান্না করতেন। আল্লাহর আয়াত শ্রবণ করে নম্রতা, কান্না ভাব সৃষ্টি হওয়া, আল্লাহর মহত্বের সামনে সিজদায় লুটিয়ে পড়া, এগুলো হচ্ছে আল্লাহর বিশেষ বান্দাদের, আল্লাহর প্রিয় বান্দাদের, আল্লাহর মুত্তাকি বান্দাদের লক্ষণ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার মুত্তাকি বান্দা হিসেবে কবুল করুন। আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, সৎকর্মশীলদের থেকে এই ধরনের বহু ঘটনা আপনারা তারিখে পাবেন, সিরাতে পাবেন, তাদের ইতিহাসে পাবেন তারা কিভাবে কোরআন তিলাওয়াত করার সময় তারা কান্না করতেন। একটা ঘটনা বলবো, তাফসীর ইবনে কাসিরে এসেছে। আমাদের অবস্থা, আমাদের তিলাওয়াত আর ওই সকল বড় বড় আল্লাহর প্রিয় বান্দাদের জীবনের সাথে আমরা মিলাবো। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু এই আয়াত যখন তিলাওয়াত করলেন, যে আগের নবীরা আল্লাহর আয়াত যখন তাদের সামনে তিলাওয়াত করা হতো তারা সাজদায় লুটিয়ে পড়তো এবং কান্না করতো। এই আয়াত শুনে তিনি সঙ্গে সঙ্গে সাজদায় লুটিয়ে পড়লেন আর বললেন, সাজদা তো হলো কিন্তু ক্রন্দন কোথায়? তিনি বলছেন, কে? ওমর রাদিয়াল্লাহু আনহু, যার সম্পর্কে এসেছে যে তার দুই চোখে দুটি লাইন হয়ে গিয়েছিল, কান্না করতে করতে দুটি দাগ তার চোখের সামনে তার এই গালে পড়ে গিয়েছিল। এত বেশি তিনি আল্লাহর ভয়ে কান্না করতেন। তিনি বলছেন যে আমি তো সাজদা দিলাম কিন্তু কান্না কোথায়? অথচ তার এত কান্না করতেন। আর আমার আপনার জীবনে শুধু হাসাহাসি, রং তামাশা, খেল তামাশা। আল্লাহর ভয়ে কোরআন তিলাওয়াত করা হয় আমাদের সামনে, আমরা নিজেরাও কোরআন পড়ি কিন্তু আমাদের জীবনে পরিবর্তন আসে না। ওয়াখিরুনা লিল আযকানি ইয়াবকুনা ওয়া ইয়াজিদুহুম খুশুআ, কেঁদে কেঁদে তাদের মুখমণ্ডল মাটিতে সাজদায় লুটিয়ে পড়ে, নত মস্তকে ভূমিতে চেহারা লুটিয়ে তারা সাজদায় পড়ে যায়। কোরআন শুনে তাদের মধ্যে এমন একটা ভীতি এবং বিনয়ের ভাব জন্মাতো। কোরআনের আকর্ষণ, কোরআনের চমৎকারিত্ব এত বেশি
তারা প্রভাবিত হয়ে পড়তেন, তাদেরকে এই কোরআন সাজদায় লুটিয়ে পড়তে, কান্না করতে বাধ্য করতে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এমন চোখ দান করেন যে চোখ থেকে আল্লাহর ভয়ে অশ্রু বের হয়, এমন দিল আল্লাহ যেন আমাদেরকে দান করেন, কোরআন শুনে আমাদের দিলের ভিতরে যেন কম্পন সৃষ্টি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট পানাহ চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন কলবিন লা ইয়াখশা, যে কলবের মধ্যে আল্লাহর ভয় নাই, হে আল্লাহ এই কলব থেকে আমি আপনার নিকট পানাহ চাচ্ছি। ওয়া মিন আইনিন লা তাদমা, আপনার আযাবের কথা, জাহান্নামের কথা পড়া হচ্ছে, বলা হচ্ছে, আলোচনা করা হচ্ছে, তারপরেও কান্না করে না, হে আল্লাহ এই চোখ থেকে আমি আপনার নিকট পানাহ চাচ্ছি। প্রিয় ভাইরা, আল্লাহর আয়াত তিলাওয়াত করতে হবে, যখন যা চাওয়ার তা চাইতে হবে, জান্নাত চাওয়া, নিয়ামত চাওয়া, ফিরদাউস চাওয়া, জান্নাতুন নাঈম চাওয়া, কোরআন পড়ে পড়ে এগুলো চাইতে হবে। যা থেকে আশ্রয় চাওয়া, আশ্রয় চাইতে হবে। সুবহানাল্লাহর সময় সুবহানাল্লাহ বলতে হবে, আল্লাহু আকবার আলহামদুলিল্লাহর সময় এই সকল জিকির করতে হবে, কান্নার সময় কান্না করতে হবে। এটি হচ্ছে কোরআন তিলাওয়াতের প্রকৃত নিয়ম। এরকম একটা বার যদি আমরা ভালো করে কোরআন তিলাওয়াত করতে পারি, আমার আপনার জীবন বদলে যাবে। লা ইয়ালিজুন নার, এই ব্যক্তি কোশ্চেন করে জাহান্নামে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কান্না করে। সুবহানাল্লাহ। কোরআন তিলাওয়াত করবেন, কান্না করবেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলেছেন? মুসনাদুদ দারিমিতে এসেছে, মান উতিয়া মিনাল ইলমি মা লাম ইউবকিহি লা খালিকুন আল্লা ইয়াকুনা উতিয়া ইলমা। কোরআন পড়লেন, একটা জিনিস জানলেন, তারপরেও আপনার ভিতরে কান্না আসলো না, আপনি আসলে এই বিষয়টা বুঝতেই পারেন নাই। এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলেছেন? ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। আল্লাহ তাআলা বলেন জাহান্নামে উপর দিয়ে ঢাকনা দিয়ে বন্ধ করে দেয়া হবে, ভিতরে সবাইকে সিদ্ধ করা হবে। এই আয়াতটা শোনার পর, জানার পর আপনি একটা জ্ঞান অর্জন করলেন, এরপরে যদি আপনার ভিতরে কোনো অনুভূতি না আসে, তাহলে আপনি এই বিষয়টা আসলে বুঝেনি নাই। এই আয়াত আপনাকে আবার পড়তে হবে। এই আয়াত আপনাকে 3 বার 10 বার পড়তে হবে, ভালো করে বুঝতে হবে এখানে আল্লাহ কি বলেছেন। আর সারা জীবন শুধু তোতা পাখির মতো বলতে থাকবেন মুস্তাফি আমাদি মুমাদ্দাদা, মুস্তাফি আমাদি, কিন্তু জীবনে কোনো পরিবর্তন আসবে না। এই জাহান্নাম কাদের জন্য? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এই কথা বলার পর আল্লাহ তাআলা শেষে বলেছেন, এদের জন্য হচ্ছে এই জাহান্নাম, যারা উঠতে বসতে মানুষের নিন্দা করে, গীবত করে, জামা আমালান ও আদাল মাল গুনতে থাকে, ঈমান নামাজ রোজা কোনো খবর নাই। তো আপনি একদিকে এই সূরা পড়ছেন সারা জীবন, আবার যাদের জন্য এই জাহান্নাম ওই কাজও করে যাচ্ছেন, আসলে আপনি এই সূরাটা বুঝেনি নাই। আবার পড়তে হবে, আবার বুঝতে হবে। প্রয়োজনে সারা জীবন এক সূরাই আমি বোঝার চেষ্টা করব, কিন্তু বোঝার মতো বুঝবো, যাতে করে আমল করতে পারি। সুবহানাল্লাহ। এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইনদের এটাই তাদের আমল ছিল। 10 আয়াত পড়তেন, ইউকরিউনানা 10 আয়াত, তারপর এই 10 আয়াত তারা ভালো করে বুঝতেন, আমল করতেন, এরপরের 10 আয়াতে তারা এরপরে যেতেন। এরকম বলেন, ফাতাআল্লামনাল কুরআন ওয়াল আমলা মান, আমরা একসাথে কোরআনও শিখেছি, আমলও শিখেছি। কোরআন অর্থটা পড়া, প্রথমে কোরআন অক্ষরটা পড়া, তারপর অর্থটা পড়া, তারপর এটা বাস্তবায়ন করা, এই 3টাকে একসাথে বলা হয় কোরআন অধ্যয়ন করা। আর শুধু আপনার আরবিতে কোরআন পড়তে থাকা না বুঝে, এটাকে বলে কোরআন পাঠ করা। আমাদেরকে কোরআন পাঠ করতে বলা হয় নাই, পাঠকে আরবিতে কিরাত বলা হয়। এখন আল্লাহ তাআলা কিরাত করতে বলেন, কি বলেছেন? তিলাওয়াত করতে। তিলাওয়াত অনুসরণ থেকে এসেছে, ওয়াল কামারি ইযা তালাহা, চাঁদ সূর্যের অনুসরণ করে। কোরআনটা আমাদের অনুসরণ করতে হবে, শুধু পাঠ করতে বলা হয় নাই। পাঠ করাটা হচ্ছে কোরআন তিলাওয়াতের প্রথম ক্লাস। অবশ্যই পাঠ করতে হবে, কিন্তু পাঠ করেই ক্ষান্ত হবেন না। প্রথমে আপনাকে তিলাওয়াতের জন্য পাঠ করতে হবে, তারপর অর্থটা বুঝতে হবে, তারপর আমল করতে হবে, তাহলে আপনি কোরআনের হকটা আদায় করেছেন। আর সারা জীবন শুধু আরবিতে আপনি পড়ছেন, কি পড়ছেন আপনি বুঝলেন না। রমাদান আসছে যাচ্ছে, ভাইকে জিজ্ঞাসা করলেন, বোনকে জিজ্ঞাসা করলেন, কই খতম হলো, আমার তো খতম হলো, শুধু আপনি খতম দিয়ে যাচ্ছেন। কিন্তু সুদের জায়গায়, ঘুষের জায়গায়, মিথ্যার জায়গায়, অবৈধ কাজ, অবৈধ ইনকাম সব আপন জায়গায় আছে। এরকম সারা জীবন তিলাওয়াত করলেও জীবনে কোনো পরিবর্তন আসবে না। তাই আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করছেন, যাদের সামনে বারবার কোরআন তিলাওয়াত করা হচ্ছে, সময় কি এখনো হয় নাই তাদের দিল নরম হওয়ার, চক্ষু থেকে অশ্রু বের হওয়ার, কোরআনমুখী হওয়ার, কোরআন পড়ার, কোরআন বুঝার এখনো সময় হয় নাই? জীবনে অনেক সময় গিয়েছে হেলায় খেলায়,
খেলতামাশাই জীবন অনেক কেটেছে, এখনো কি সময় হয় না কোরআন দিকে ফিরে আসার? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। ঈমানদারদের এখনো সময় হয় না কোরআন শোনার পর দিলটা নরম হওয়ার? আল্লাহর জিকির, কোরআন যা নাজিল হয়েছে এটা শোনার পর দিল বিগলিত হওয়ার এখনো কি সময় হয় না? আল্লাহ প্রশ্ন করছেন। জীবন থেকে 20, 30, 50 বছর চলে গেল, আর কত আপনি হাসবেন, আর কত খেলতামাশা করবেন, খাওয়া দাওয়া ফুর্তি আর কত বছর করবেন? দেখেন না আপনার সামনে কত তরুণ, কত যুবক মারা যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। আমার আপনার সব স্বপ্ন মুহূর্তের ভিতরে নিমিশেও শেষ হয়ে যেতে পারে। সমাজ ভাইরা, অতএব আসুন আমরা সবাই কোরআনটা ভালো করে শিখব, কীভাবে শুদ্ধ করে পড়তে হয়, তারপর আমরা বোঝার চেষ্টা করব। এই জন্য নিয়মিত আমরা একদিকে কোরআন ক্লাসে আসব, অন্যদিকে আমাদের সাপ্তাহিক বৈঠকে এসে আমরা কোরআনটা বোঝার চেষ্টা করব। এবং আমাদেরকে যে বইগুলো দেওয়া হয় এগুলো বই পড়ে পড়ে আমরা পুরো কোরআনটা ভালো করে বোঝার চেষ্টা করব। যদি পুরাটা শেষ না, আল্লাহকে কমপক্ষে একটা বলতে পারবো, হে আল্লাহ আমি আপনার কালামটা পুরাটা শেখার চেষ্টা আমি শুরু করেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মাহে রমাদান, কোরআনের মাস, কোরআনটা ভালো করে পড়ার, কোরআনটা ভালো করে বুঝার, কোরআন অনুযায়ী আমল করার আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমাদের সবাইকে যেন আল্লাহ তাআলা সহি শুদ্ধ করে কোরআনটা পড়ার তৌফিক দান করেন। আমাদেরকে, আমাদের স্ত্রী সন্তানদেরকে কোরআনওয়ালা, সুন্নাহওয়ালা হওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন। আমাদের গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মাফ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কত রকম রাজার নীতি, প্রজার নীতি দেখলাম, দুঃখ হায়রে দুঃখ ছাড়া আর কিছু না পেলাম। তাই তো শুধু মনে পড়ে সোনার মদিনা।